আচ্ছা, স্কুলে যখন ছিলেন তখন এই খাবারটা কে কে খেয়েছেন বলেন তো? এটা তো আমার ম্যাক্সিমাম দিনেরই খাবার ছিল, ভাত ভাজা। তো এটার সাথে আজকে হচ্ছে একটু চিকেনও ফ্রাই করবো আর সাথে হচ্ছে সালাদ করবো, একদম মানে আমার স্কুল লাইফে যেভাবে মানে ভাত ভাজা খেতাম ঠিক সেভাবে। তো আগে হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখানে হচ্ছে আমি লেগ পিস নিয়ে নিয়েছি, তো মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তো 1 চামচ হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি, 1 চামচ টক দই, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণ টমেটো কেচাপ, সয়া সস দিয়েছি সামান্য পরিমাণ, আর হচ্ছে চিলি সসটা দিয়েছিলাম রেড, স্বাদ মতো লবণ দিয়ে এখন হচ্ছে এটাকে ভালো করে আমি একদম মেখে নিব। পুরো মশলাটা ভালো করে মেখে দেখা যাচ্ছে যে 1-1.5 ঘন্টা হচ্ছে এটাকে ম্যারিনেট করে রাখবো। তো আর সাথে হচ্ছে আমি দুপুরে একটু ভাত বেশি করে রান্না করে রেখেছিলাম, তো সেটা দিয়ে হচ্ছে ভাত ভাজাটা করব। তো আমার যখন আমি স্কুলে ছিলাম ম্যাক্সিমাম দিনই হচ্ছে ভাত ভাজা, তা না হলে হচ্ছে ম্যাগি নুডলস, এই দুইটা হচ্ছে অনেক নেওয়া হতো স্কুলে। তো সেই কথাটাই হচ্ছে মনে পড়ে গেল। তো মাঝে মধ্যেই আমি এভাবে রান্না করি, তো কখনো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকে শেয়ার করি আমি স্কুলে ঠিক কীভাবে নিতাম। তো এখানে হচ্ছে 6টা আমি ডিম নিয়ে নিয়েছি, আর এই তো ভাত রান্না করা ছিল, ধনেপাতা কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। তো প্রথমে একটা প্যান দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে একটু ব্রাউন কালার করে নিব আমি। এই ভাত ভাজাটা যে আমার সাজেলের কি পছন্দ, সাজেলের অনেক পছন্দ, এটা আমারও খুব পছন্দ ছিল। তো আমি আগে এটা অনেক খেতাম, এখন তেমন একটা করা হয় না, ফ্রাইড রাইসই করা হয়, এভাবে করা হয় না, তাই ভাবলাম যে আজকে একটু করি। তো ডিমটাকে একদম আমি ঝুরি ঝুরি করে নিব। তো তারপরে এর মধ্যে হচ্ছে আমি ভাতগুলিকে দিয়ে দিব, আর সাথে ম্যাগি মশলা দিব, আর কিছুই দিব না, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, কারণ ম্যাগি মশলাটা না দিলে আমার কাছে খেতে ভালো লাগে না। ছোটোবেলাও আমি সেমই করতাম, ম্যাগি মশলাটা দিয়েই হচ্ছে খেতাম, কারণ ম্যাগি মশলা আমার অনেক পছন্দ, আমি এটা বরাবরই বলি। এখন হচ্ছে জাস্ট মিক্স করার পালা। তো আমি এর মধ্যে হচ্ছে 3 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম, আর সাথে পরে একটু মিক্স করে ধনেপাতা অ্যাড করে দিব। তো ম্যাগি মশলা নয়, গ্রানটাই খুবই ভালো লাগে। এখন প্যাকেটে মনে হয় যে একদমই কম দেয়, আগে আর একটু বেশি ছিল মনে হয়। তো আমি 3 প্যাকেটই দিয়েছি। তো এখন ভালো করে মিক্স করে দেন হচ্ছে এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিব, একটু কুচু করে বেশি করে ধনেপাতা দিব, তাহলে খেতে ভালো লাগবে, গ্রানটা খুব ভালো হবে। আর হচ্ছে স্কুলে আমরা যখন মানে পড়তাম তখন দেখা যাচ্ছে যে প্রতিদিন টিফিনে আমরা ফ্রেন্ডরা সবাই একসাথে বসে হচ্ছে লাঞ্চ করতাম, আর হচ্ছে সবাই কি এনেছে সবার থেকে সবাইকে একটু একটু করে দিতাম। সেই সময়গুলি মাঝে মধ্যে খুবই মনে পড়ে। তো দেখা যাচ্ছে যে মানে বক্সের একদম চারোদিকে খাবার দিয়ে ভরে যেত। তো একসাথে যেহেতু যতগুলি ফ্রেন্ড ছিলাম সবাই একসাথে হচ্ছে খাবার শেয়ার করতাম, তো সেই কথাগুলিও মাঝে মধ্যে খুবই মনে পড়ে। তো এই তো আমার একদম প্রপার হচ্ছে ভাত ভাজাই হয়ে গিয়েছে, কালারটা খুবই সুন্দর হয়েছে, আর আমি ঠিক এরকমটাই চাচ্ছিলাম, একদম ঝরঝরা, বেশি করে ডিম দিয়ে হচ্ছে করা। তো পরে হচ্ছে আমি এটাকে নামিয়ে নিয়ে আরেকটা প্যান বসিয়ে দিলাম, একদমই হালকা আঁচে হচ্ছে আমি চিকেনগুলিকে ভেজে নিব, জাস্ট গ্রিলের মতো করে নিব। তো একটা প্যানের মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি, আর এখন হচ্ছে চিকেনগুলিকে দিয়ে এপিট ওপিট করে ভালো করে এগুলিকে ভাজার পালা। তো আজান তো গ্রানেই বলতেছিল যে আম্মু কখন হবে। তো আমি হচ্ছে বেসিক্যালি আজানের জন্যই করতেছিলাম চিকেনটা, কারণ ও যদি ভাত ভাজাটা না খায় তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে সাথে একটু চিকেন দিলে তাহলে খেতে চাবে, কারণ হচ্ছে যেহেতু ডিম আছে ও ডিমটা তত পছন্দ করে না, তাই ভাবলাম যে তাহলে একটু চিকেন ফ্রাই করি, ও খুব পছন্দ করে খাবে, ওইটার হচ্ছে সাথে সাথে খেয়ে ফেলবে ভাত ভাজাটাও। তো এই তো হয়ে গিয়েছে, আমি উল্টে পাল্টে নিয়েছি। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। আর কে কে আমার মতো এরকম ছোটবেলায় হচ্ছে টিফিনে এরকম ভাত ভেজে নিতেন সেটাও জানাতে ভুলবেন না, কারণ আমার তো খুবই পছন্দের একটা খাবার ছিল। তো আমি পরে হচ্ছে একটু সালাদও কেটে নিয়েছিলাম, কারণ সাজালের বাবার আবার সালাদ খুবই পছন্দ, সে সব কিছুর সাথেই হচ্ছে সালাদ খেতে পছন্দ করে। তো এই তো মজার ইয়ামি ইয়ামি খাবার। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।